আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে থেকে হাতে নিয়েছে বেশ কিছু মেগা প্রকল্প। এর মধ্যে মেট্রো রেল, পদ্মা সেতু ও বঙ্গবন্ধু টানেল অন্যতম। আর এসব প্রকল্পের জন্য বেড়েছে দেশের নির্মাণ ব্যয়। এই নির্মাণ ব্যয় যোগান দিতে সরকার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে নিয়েছে ঋণ, যার কারণে দেশের মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 16 লাখ কোটি টাকা। তবে অর্থনীতিবিদরা বলছেন এই ঋণের পরিমাণ 17 লাখ কোটি টাকা। এখন প্রশ্ন দাঁড়ায়, সত্যিই কি এসব প্রকল্প নির্মাণ ব্যয় 16 লাখ কোটি টাকা খরচ হয়েছে, না তার থেকে আরও বেশি? আর ঋণের টাকা কোথা থেকে নিয়েছে তার সম্পূর্ণ বিস্তারিত জানবো এই ভিডিওতে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে 2009 সালে। ক্ষমতায় এসেই তারা বেশ কিছু মেগা প্রকল্প হাতে নেয়। তার মধ্যে একটি হলো মেট্রো রেল প্রকল্প। এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয় 22,000 কোটি টাকা। মেট্রো রেল নির্মাণ কাজ শেষে দেখা যায় প্রকল্পের মোট খরচ দাঁড়ায় 33,000 কোটি টাকা। এর মধ্যে জায়গা থেকে নেওয়া ঋণের পরিমাণ 19,718 কোটি টাকা। একই চিত্র দেখা গিয়েছে বঙ্গবন্ধু টানেল নির্মাণের ক্ষেত্রে। এই টানেল নির্মাণের ব্যয় ধরা হয়েছিল 8,000 কোটি টাকা, কিন্তু নির্মাণ কাজ শেষে দেখা যায় 10,689 কোটি টাকা ব্যয় হয়েছে। এই প্রকল্প ব্যয় সরকার 6,000 কোটি টাকার বেশি ঋণ নেয় চায়না থেকে। এর বাইরে সরকার আরও কিছু প্রকল্প বাস্তবায়ন করেছে, যা শুরুতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকার অঙ্ক থাকলেও সেই প্রকল্প সম্পন্ন হলে দেখা যায় একই চিত্র। অর্থনীতিবিদগণ বলেন, অর্থের সদ্ব্যবহার না হওয়ায় জনগণের ওপর বাড়ছে ঋণের বোঝা। আর এই বোঝা বাড়তে বাড়তে বাংলাদেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 95,000 টাকা। জানা গেছে 1.5 দশকে শেখ হাসিনা সরকার দেশি বিদেশি উৎস থেকে ঋণ নিয়েছে প্রায় 16 লাখ কোটি টাকারও বেশি। তবে বিশেষজ্ঞদের ধারণা তা 17 লাখ কোটি টাকা হতে পারে। সরকার পরিচালনা ব্যয় এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথা বলে এইসব ঋণ নেওয়া হয়েছে। অর্থনীতিবিদগণ বলেন, দুর্নীতি আর লুটপাটের কারণে অস্বাভাবিকভাবে বাড়ছে সরকারের ঋণের পরিমাণ। তার একটি বাস্তব ও সহজ উদাহরণ হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে যখন মেট্রো রেলে ভাঙচুর করা হয়, তখন আওয়ামী সরকার বলেন এই মেট্রো রেল সচল করতে খরচ হবে 350 কোটি টাকা, সেই সাথে মেরামত সময় লাগবে 1 বছর। কিন্তু সরকারের পালাবদলে যখন ইউনিট সরকার আসে, তারা বলেন মেট্রো রেল সচল করতে 1 সপ্তাহের মতো সময় ও সেই সাথে মেরামতের জন্য 50 কোটি টাকা ব্যয় হবে। আপনি খুব সহজেই বুঝতে পারছেন এখানে 300 কোটি টাকা বেশি বলেছে আওয়ামী সরকার। আর সেই সাথে ফুটে উঠেছে তাদের দুর্নীতির এক অংশ। বিদেশে পাচার হওয়া অর্থের বড় অংশই দুর্নীতির টাকা বলে মন্তব্য করেন অর্থনীতিবিদগণ। আর এই কারণে বিদেশি ঋণ পরিশোধে ঝুঁকিতে পড়তে যাচ্ছে বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয়ের হিসেবে সরকার পরিচালনা ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দেশি বিদেশি উৎস থেকে নেওয়া মোট ঋণ এর পরিমাণ 18,35,000 কোটি টাকা। এর মধ্যে এই 15 বছরে আওয়ামী সরকার ঋণ নিয়েছে 16 লাখ কোটি টাকা। দুর্নীতির কারণে এই ঋণের পরিমাণ বাড়ছে বলে মনে করেন অর্থনীতিবিদগণ। ঋণের পাশাপাশি শেখ হাসিনা সরকারের আমলে অস্বাভাবিকভাবে বেড়েছে বিদেশে টাকা পাচারের পরিমাণও। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান GFI এর তথ্য অনুযায়ী গেল 1.5 দশকে টাকা পাচার হয়েছে 16 লাখ কোটি টাকা, যা বাংলাদেশি টাকায় 18 লাখ কোটি টাকারও বেশি, যা সম্পূর্ণটাই দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নিয়েছে বলে মনে করেন অর্থনীতিবিদগণ। বিশেষজ্ঞরা বলেন, দেশের অর্থনীতি ঠেকাতে দেশের সরকার ও জনসাধারণকে কঠিন হতে হবে। তাহলে একটি দুর্নীতিমুক্ত দেশ গড়তে পারবো আমরাও হতে পারবো ইউরোপ কিংবা আমেরিকার মতো দেশগুলোর একটি। প্রিয় দর্শক, শেষ করার আগে জো বাইডেনের উক্তি দিয়ে শেষ করতে চাই। তিনি বলেন, দুর্নীতি হলো একটি ক্যান্সার যা গণতন্ত্রের প্রতি নাগরিকের বিশ্বাসকে নষ্ট করে আর উদ্ভাবন ও সৃজনশীলতার প্রবৃত্তিকে হ্রাস করে।